নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন কষা রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 কাপ মতো টক দই। এবার সব উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করলে চিকেন অনেকটাই নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এরপর দেখে নিই চিকেন বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 8 থেকে 10টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টা কাশ্মীরি লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কায় একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। কাশ্মীরি লঙ্কাটা আমি কালারের জন্য ইউজ করছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। আর এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর লাগছে রসুন বাটা, আদা বাটা আর আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনারা আলুর পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার চিকেন কষা বানানোর জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। তেলের উপর আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আলুগুলো 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নেব। ফিরে আসলাম 4 মিনিট পর। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে সব আলুগুলো নামিয়ে নেব। এরপর ওই তেলের সঙ্গেই আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। এতে করে চিকেন কষার কালারটা ভীষণ ভালো আসে। চিনি যখন ভালোভাবে ফুটতে শুরু হবে তখন 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে 2 থেকে 3টে এলাচ আর 3 থেকে 4টা লবঙ্গ আর 3 থেকে 4টা দারচিনি স্টিক। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন চলে না আসে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা অনেকটাই হালকা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেটে রাখা রসুন দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। তারপর আরও 2 মিনিট মতো মশলা কষিয়ে নেব। 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে মশলা কষাতে থাকব। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। এরপর বেটে রাখা আদা দিয়েও আবারও মশলার সঙ্গে মিক্স করে মশলা কষাতে থাকব। 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা।
আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নেব। তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়েও আবারও 1 থেকে 1.5 মিনিট মতো মশলা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল কেটে বেরিয়ে আসে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে আবারও মশলার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেনের যে জলটা বেরিয়েছে সেটা একদম শুকিয়ে না যায়। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ছাড়া চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু দিয়েও আবারও চিকেনের সঙ্গে মিক্স করে আরও 10 থেকে 15 মিনিট মতো এইভাবে চিকেন কষিয়ে নিলেই দেখবেন চিকেনের গ্রেভি একদম শুকিয়ে গেছে। তাহলে বুঝবেন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সবশেষে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। চিকেন কষা সম্পূর্ণভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটা পাত্রে সার্ভ করে দেব। চিকেন কষা সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।